আমরা প্রায়ই ভাবি আল্লাহর ভালোবাসা মানে হলো জীবনটা ফুলে ফুলে ভরে ওঠা, কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, থাকবে শুধু সুখ আর সুখ। কিন্তু সত্যিটা কি তাই? আল্লাহ যে নারীকে সত্যিই ভালোবাসেন তাকে তিনি কখনো ফুলের নরম বিছানায় শুয়ে রাখেন না, বরং তিনি তাকে কাটা বিছানা পথে হাঁটতে দেন। কেন? কারণ সেই কাটার আঘাত তার অন্তরকে পরিশুদ্ধ করে, তার ঈমানকে ইস্পাতের মতো মজবুত করে তোলে। সেই কষ্ট তার চোখ থেকে দুনিয়ার মোহকে মুছে দেয় আর আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ভালোবাসা তৈরি করে। প্রিয় বোন, যদি আজ তোমার জীবন দুঃখে ভরা থাকে, যদি হৃদয়টা ক্লান্ত হয়ে ভেঙে পড়তে চায়, যদি চারপাশের মানুষ তোমাকে অবহেলা করে, তবে থেমো না। জেনে রাখো, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে ভালোবাসারই এক বিশেষ চিহ্ন। আজকের এই ভিডিওতে আমরা সেই 4টি বিশেষ কষ্ট নিয়ে কথা বলবো যা আল্লাহ তার প্রিয় বান্দীদের দিয়ে থাকেন। এই কষ্টগুলোর আড়ালে লুকিয়ে আছে গভীর রহস্য আর আল্লাহর অসীম রহমত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর প্রতিটি কথা হয়তো আপনার ভাঙা হৃদয়কে নতুন করে আশা যোগাবে। আর আপনি যদি ইসলামের আলোয় নিজের জীবনকে সাজাতে চান, তবে আমাদের এই যাত্রায় সামিল হন। ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন, তখন প্রথম যে পরীক্ষাটি তিনি প্রায়ই দেন তা হলো তার সবচেয়ে প্রিয় মানুষটিকে তার জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া। সেই মানুষটি হতে পারে তার স্বামী, তার বাগদত্ত, তার সবচেয়ে কাছের বন্ধু বা এমন কেউ যার সাথে তার আত্মা জুড়ে ছিল। প্রথমে নারীটি কিছুতেই এটা মেনে নিতে পারে না। তার মনে হয় এটা অন্যায়, এটা ভাগ্যের নিষ্ঠুরতা। সে রাতের পর রাত কাঁদে, ঘুমাতে পারে না, বারবার নিজেকে প্রশ্ন করে, আমার কি ভুল ছিল, কেন সে আমাকে ছেড়ে গেল? কিন্তু এর পেছনের প্রকৃত রহস্য হল, আল্লাহ তার হৃদয় থেকে একটি মূর্তিকে সরিয়ে দিতে চান। যখন কোনো মানুষের প্রতি ভালোবাসা আল্লাহর ভালোবাসার চেয়ে বড় হয়ে যায়, তখন আল্লাহ ঈর্ষা করেন। তিনি চান তার বান্দার হৃদয়ের সিংহাসনে শুধু তিনিই থাকবেন। তিনি সেই প্রিয় মানুষটিকে সরিয়ে দেন যাতে তুমি ভেঙে পড়ো আর সেই ভাঙা হৃদয় নিয়ে কেবল তার কাছেই ফিরে আসো। সিজদায় লুটিয়ে পড়ে বলো, ইয়া আল্লাহ, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমি শুধু তোমাকেই ভালোবাসি। সেই কান্না, সেই তাওবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুহূর্ত। এই কষ্টই তোমার আত্মাকে দুনিয়ার আসক্তি থেকে মুক্ত করে সরাসরি আল্লাহর সাথে জুড়ে দেয়। আল্লাহ তার প্রিয় নারীকে দ্বিতীয় যে কষ্টটি দেন তা হল দুনিয়ার অভাব। তিনি তাকে প্রাচুর্য দেন না, কারণ আল্লাহ জানেন দুনিয়ার সম্পদ আর প্রাচুর্য যদি তার হাতে চলে আসে, তবে তার হৃদয় ভারী হয়ে যাবে, তার চোখে অহংকার জন্মাবে। সে হয়তো সেই আল্লাহকেই ভুলে যাবে যিনি তাকে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ ভালোবেসে তার রিজিককে সংকুচিত করে দেন, যেন সে দুনিয়ার ঝলমলে জিনিসের পেছনে না ছুটে, বরং সব পরিস্থিতিতে তার ওপর নির্ভর করতে শেখে। এই অভাব তাকে ধৈর্য, সাবর এবং কৃতজ্ঞতা, শুকর শেখায়। আল্লাহ কোরআনে বলেছেন, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও সাবরকারীদের। এই কষ্ট বাইরে থেকে দেখতে কঠিন মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে আল্লাহর অসীম ভালোবাসা আর সুরক্ষা। তিনি তোমাকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখছেন। চতুর্থ কষ্টটি হল একাকিত্ব। আল্লাহ তার প্রিয় বান্দির চারপাশ থেকে মানুষগুলোকে একে একে সরিয়ে দেন। বন্ধু, পরিবার, স্বজন সবাই ব্যস্ত হয়ে যায়। নারীটি অনুভব করে সে একা, তার কথা শোনার মতো কেউ নেই। কিন্তু এই একাকিত্ব আসলে কোনো শাস্তি নয়, এটা আল্লাহের পক্ষ থেকে এক বিশেষ আমন্ত্রণ। তিনি তোমার চারপাশটা খালি করে দেন, যেন তিনি তোমার সাথে একান্তে কথা বলতে পারেন, যেন তুমি কোলাহল ছেড়ে শুধু তার কথাই শোনো। এই নিঃসঙ্গতার মুহূর্তগুলোই তোমার ইবাদাতের সবচেয়ে মধুর সময় হয়ে ওঠে। রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে, তখন তুমি আল্লাহের সামনে দাঁড়াও, কাঁদো, নিজের সব কথা বলো। এই একাকিত্বই তোমাকে আল্লাহের সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে দেয়। তুমি বুঝতে পারো যার সাথে আল্লাহ আছেন সে কখনো একা নয়। প্রিয় বোন, আজ তোমার জীবনে যে কষ্টই থাকুক না কেন, তাকে অভিশাপ ভেবো না। এই কষ্টগুলোই আল্লাহর ভালোবাসার প্রমাণ। এই কাঁটা বিছানো পথেই তোমাকে জান্নাতের দরজার দিকে নিয়ে যাচ্ছে। তাই দুঃখ করো না, বরং বলো,
আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে ভুলে যাননি। তিনি পরীক্ষা করছেন, কারণ তিনি তোমাকে ভালোবাসেন। তিনি তোমাকে পরিশুদ্ধ করতে চান, যেন তুমি জান্নাতের যোগ্য হয়ে ওঠো। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনার প্রিয় বান্দি হিসেবে কবুল করুন এবং আমাদের সবর করার তৌফিক দিন। আমিন। ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের কাছে এই বার্তাটি পৌঁছে দিন।